এঁচোড়ের এই রেসিপিটি হলে চিকেন মটনের কথা ভুলেই যাবেন। নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আজকে আমি এঁচোড়ের এমন একটা রেসিপি তৈরি করব বন্ধুরা, যেটা খেতে অসাধারণ। আর এইটা হলে এক থালা ভাত নিমেষেই খেয়ে নেবেন, আর চিকেন মটনের কথা তো ভুলেই যাবেন। তো দেখুন, সবার প্রথমে আমি এঁচোড়টাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি কাটাটা আপনাদের দেখাইনি, এঁচোড় আমরা কিন্তু সবাই কাটতে জানি। এরপর আমি এর ভিতরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। লবণ হলুদটা দিয়ে আমি এঁচোড়টাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। এরপর দেখুন, আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়ার ভিতর দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এঁচোড়গুলোকে লবণ জলের থেকে তুলে আমি তেলের ভিতর দিয়ে দিলাম। এবার এঁচোড়টাকে নেড়ে চেড়ে আমি একটুখানি ভেজে নেব। তো এঁচোড়টাকে আমি কিন্তু খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে এঁচোড় কিন্তু শিটে শিটে লাগে। আমি হালকা করে এঁচোড়টাকে ভেজে নিয়েছি। এরপর কড়ার ভিতর দিয়ে দিলাম আমি আলুটাকেও আমি একটুখানি ভেজে নেব লবণ হলুদ দিয়ে। এঁচোড়টা কিন্তু আমি লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম দেখে লবণ হলুদ দেইনি। তো আলুটাতে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার আলুটাকে আমি উঠিয়ে নেব। এরপর ওই আলু ভাজা তেলের ভিতর আমি চিংড়ি মাছ দিয়ে দেবো। চিংড়ি মাছগুলোকে দিয়ে আমি হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যায়, সেই জন্য চিংড়ি মাছকে আমি বেশি ভাজবো না। হালকা করে নেড়ে চেড়ে ভেজে আমি চিংড়ি মাছটাকে উঠিয়ে নেব। তো দেখুন, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের থেকে উঠিয়ে নেব চিংড়ি মাছগুলো। এবার ওই চিংড়ি মাছ ভাজা তেলের ভিতর আমি আরও কিছুটা তেল দিয়ে দেব। এরপর দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা। এরপর দিয়ে দেবো অল্প একটু জিরে ফোড়নের জন্য। তো মশলাটাকে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব একটু গোল্ডেন ব্রাউন করে। এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে টমেটোটাকে সফট করে নেব। এরপর আমি টমেটোর ভিতর একটুখানি লবণ দিয়ে দেব, যাতে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো টমেটোটা দেখুন সফট হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব একটা মশলা করে রেখে দিয়েছিলাম, আদা, রসুন, কাঁচা পাকা লঙ্কা আর টমেটো একসঙ্গে পেস্ট করে রেখেছি। তো সেটাই দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর কাশ্মীরি রেড চিলি পাউডার। সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো একটুখানি টক দই। টক দইটা দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো দেখুন, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব ভেজে রাখা এঁচোড় আর আলু। এঁচোড় আর আলুটাকে দিয়ে আমি মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। তো দেখুন, মশলার সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে এঁচোড়গুলোকে নেড়ে দেব। এরপর একটা ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রান্না। তো দেখুন, ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রান্না করে নিয়েছি। এরপর ঢাকাটা উঠিয়ে আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এঁচোড়ের সাথে মিশিয়ে দেব। আবারও আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা, আবারও কিছুক্ষণের জন্য আমি রান্না করে নিয়েছি। এরপর আমি নেড়ে চেড়ে আমি একটু দেখব আলুটা সফট হয়েছে নাকি। আলু এঁচোড় দুটোই কিন্তু সফট হয়ে গেছে, দেখুন একদম গলে গেছে। তো এখন আমি এর ভিতরে দিয়ে দেব অল্প একটু ঘি। ঘিটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে দেব। এরপর দিয়ে দেব আমি একটু গরম মশলা। গরম মশলাটা দিয়ে ভালো করে এঁচোড়ের সাথে মিশিয়ে দেব। দিয়ে এবার এটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে এঁচোড় রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয়, আর আপনি একদম চিকেন মটনের কথা ভুলেই যাবেন। তো দেখুন, এঁচোড় চিংড়িটা কিন্তু আমার হয়ে গেছে। এবার এটাকে আমি প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে। তো দেখুন, অসাধারণ হয়েছে বন্ধুরা, টেস্টও ভীষণই সুন্দর হয়েছে। অবশ্যই বাড়িতে এরকমভাবে তৈরি করুন। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।